সেনের পর সিংহাসনে আরোহণ করেন তার পুত্র বল্লাল সেন। বিজয় সেনের পর সিংহাসনে আরোহণ করেন তার পুত্র বল্লাল সেন। কে আরোহণ করেন? বল্লাল সেন। 1160 খ্রিস্টাব্দ থেকে 1178 খ্রিস্টাব্দ পর্যন্ত, তার মানে 18 বছর। রাজ্য রক্ষার পাশাপাশি তিনি মগধ ও মিথিলা অধিকার করে সেন শাসন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। তাহলে দেখো, রাজ্য রক্ষার পাশাপাশি তিনি মগধ ও মিথিলাও অধিকার করে সেন শাসন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। সেন শাসন ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। চালুক্য রাজকন্যা রমা দেবীকে তিনি বিয়ে করেন। চালুক্যর রাজকন্যা কে ছিল? রমা দেবী। চালুক্যর রাজকন্যার নাম কি ছিল? রমা দেবী। তিনি বিয়ে করেন, মানে বল্লাল সেন রমা দেবীকে বিয়ে করেন। রমা দেবী কার স্ত্রী ছিল? বল্লাল সেনের স্ত্রী ছিল। বল্লাল সেনের স্ত্রীর নাম কি ছিল? রমা দেবী। বল্লাল সেন রমা দেবী মানে কোথাকার রাজকন্যাকে বিয়ে করেন? চালুক্য রাজকন্যাকে বিয়ে করেন। অন্যান্য উপাধির সাথে বল্লাল সেন নিজের নামের সাথে অরিরাজ, নিঃশঙ্ক, শঙ্কর উপাধি গ্রহণ করেছিলেন। অন্যান্য উপাধির সাথে বল্লাল সেন। কে? বল্লাল সেন। অরিরাজ, নিঃশঙ্ক, শঙ্কর। অরিরাজ, নিঃশঙ্ক, শঙ্কর উপাধি গ্রহণ করেছিলেন কে? বল্লাল সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্স। এটা শক্তিশালী ভিত্তির উপর সেন শাসন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন কে? বল্লাল সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। তাহলে অরিরাজ, নিঃশঙ্ক, শঙ্কর উপাধি গ্রহণ করেছিলেন কে? বল্লাল সেন। বল্লাল সেন বেদ, স্মৃতি, পুরাণ প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। বল্লাল সেন কি কি অধ্যয়ন করেছিলেন? অধ্যয়ন মানে পড়ালেখা। বেদ, বেদ বিষয়, স্মৃতি বিষয় আর পুরাণ, তিনটা বিষয়ে অধ্যয়ন করেছিলেন বা লেখাপড়া করেছিলেন। তার একটি বিরাট গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসাবে সংস্কৃত সাহিত্য তার দান অপরিসীম। তিনি দানসাগর, অদ্ভুতসাগর নামে দুইটি সংস্কৃত গ্রন্থ রচনা করেন। বল্লাল সেন দুইটা গ্রন্থ রচনা করেছিলেন, একটা হচ্ছে দানসাগর আর একটা হচ্ছে অদ্ভুতসাগর। দানসাগর আর অদ্ভুতসাগর নামে দুইটি সংস্কৃত গ্রন্থ রচনা করেন। বল্লাল সেন কয়টি সংস্কৃত গ্রন্থ রচনা করেন? দুইটি। কয়টি? দুইটি। কয়টি? দুইটি। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্স। দানসাগর বা অদ্ভুতসাগরকে রচনা করেন বল্লাল সেন। বল্লাল সেন কয়টি গ্রন্থ রচনা করেন? দুইটা। দুইটা সংস্কৃত, একটা দানসাগর, একটা অদ্ভুতসাগর। অবশ্য অদ্ভুতসাগর গ্রন্থের অসমাপ্ত অংশ তার পুত্র লক্ষণ সেন সম্পূর্ণ করেছিলেন। তাহলে অদ্ভুতসাগর গ্রন্থের অসমাপ্ত অংশ। অদ্ভুতসাগর গ্রন্থের অসমাপ্ত অংশ তার পুত্র লক্ষণ সেন, তার পুত্র নাম কি ছিল? লক্ষণ সেন সম্পূর্ণ করেছিলেন অদ্ভুতসাগর গ্রন্থদ্বয় তার সময়ের ইতিহাসের মূল্যবান উপকরণ। তিনি রামপালে নতুন রাজধানী স্থাপন করেছিলেন। তাহলে রামপালে নতুন রাজধানী স্থাপন করেছিলেন কে? বল্লাল সেন। বল্লাল সেন। তান্ত্রিক হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক বল্লাল সেনের রাজত্বকাল ব্রাহ্মণ ধর্মের প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়ে। এ সময় তার প্রবর্তিত কলিন্য প্রথা অনুসারে সামাজিক আচার ব্যবহার, বিবাহ অনুষ্ঠান প্রভৃতি বিষয়ে কুলীন শ্রেণীর লোকদের কতগুলো বিশেষ রীতিনীতি মেনে চলতে হতো। এই সময় তার প্রবর্তিত কলিন্য প্রথা কে? কলিন্য প্রথা কে চালু করেছিলেন? বল্লাল সেন। কলিন্য প্রথা কে চালু করেছিলেন? বল্লাল সেন। তাহলে কলিন্য প্রথা কে চালু করেছিলেন? বল্লাল সেন।
কলিন্য প্রথা অনুসারে সামাজিক আচার ব্যবহার, বিবাহ অনুষ্ঠান প্রভৃতি বিষয় কুলীন শ্রেণীর লোকদের কতগুলো বিশেষ রীতিনীতি মেনে চলতে হতো। একক কাজ। সংস্কৃতি সাহিত্যের প্রচার ও প্রসারে রাজা বল্লাল সেনের অবদান কি তা উল্লেখ করো। বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন। বল্লাল সেনের পর তার পুত্র কে ছিল? লক্ষণ সেন। বল্লাল সেনের পুত্রের নাম ছিল লক্ষণ সেন। 1178 থেকে 1204 খ্রিস্টাব্দ থেকে 60 বৎসর বয়সে প্রায় 60 বৎসর বয়সে সিংহাসন আরোহণ করেন। কত বৎসর বয়সে সিংহাসন আরোহণ করেন? প্রায় 60 বৎসর বয়সে সিংহাসন আরোহণ করেন লক্ষণ সেন। কে করেন? লক্ষণ সেন। পিতা ও পিতামহের ন্যায় লক্ষণ সেনের দক্ষ যোদ্ধা ছিলেন এবং রণক্ষেত্রে নৈপুণ্যের পরিচয় দেন। তিনি প্রাগজ্যোতিষ, আসাম, গৌড়, কলিঙ্গ, কাশী, মগধ প্রভৃতি স্থান সেন সাম্রাজ্যভুক্ত করেন। তাহলে কোন কোন রাজ্য সেন সাম্রাজ্যভুক্ত করেন? একটা জ্যোতিষ বা আসাম, গৌড়, কলিঙ্গ, কাশী, মগধ প্রভৃতি স্থান সেন সাম্রাজ্যভুক্ত করেন কে? বল্লাল সেন। কে করেন? বল্লাল সেন। দীর্ঘদিন ধরে যুদ্ধ-বিগ্রহ পরিচালনা, রাজার বার্ধক্যজনিত দুর্বলতা, অন্যান্য কারণে গৌড় হয়ে ওঠে ষড়যন্ত্র ও অন্তর্বিরোধের কেন্দ্র। এরপর 1196 খ্রিস্টাব্দে বর্তমান সুন্দরবন এলাকায় ডোবমন পাল বিদ্রোহী হয়ে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। 1196 খ্রিস্টাব্দে। কত? 1196 খ্রিস্টাব্দে বর্তমান সুন্দরবন এলাকায় ডোমন পাল বিদ্রোহী হয়ে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন কে? ডোমন পাল। কত সালে? 1196 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। পণ্ডিত ও বিদ্বেষ, দেখো, বিদ্বেষশাহী লক্ষণ সেন পণ্ডিত ছিল, বিদ্বেষশাহী মানে খুব সাহসী ছিল। লক্ষণ সেন পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর সমাপ্ত করেছিলেন। পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর সমাপ্ত করেছিলেন কে? লক্ষণ সেন। মানে অদ্ভুত সাগর সমাপ্ত করেছিলেন কেন? লক্ষণ সেন। লক্ষণ সেন রচিত কয়েকটি শ্লোকও পাওয়া গেছে। লক্ষণ সেন কয়েকটি শ্লোকও লিখেছিলেন। কার শ্লোকও পাওয়া গেছে? কার নামে? লক্ষণ সেনের। তার রাজসভায় দেখো, বই, শরণ, উমাপতি ধর, জয়দেব প্রমুখ পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিদের সমাবেশ ঘটেছিল। পিতা ও পিতামহের শৈব ধর্মের প্রতি অনুরাগ ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করা লক্ষণ সেনের উপাধি ছিল পরম বৈষ্ণব। পিতা ও পিতামহের শৈব ধর্মের প্রতি শৈব ধর্মের প্রতি অনুরাগ ছিল, ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে। শৈব ধর্মের প্রতি তার অনেক অনুরাগ ছিল, এই জন্য বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে লক্ষণ সেনের উপাধি ছিল পরম বৈষ্ণব। লক্ষণ সেনের উপাধি ছিল কি? পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তবকাত ই নাসিরি রচয়িতা ঐতিহাসিক মিনহাজ তার দানশীলতা ঐশ্বর্যের ভূয়সী প্রশংসা করেছেন। তবকত তবকত ই নাসিরি তবকত নাসিরি রচয়িতা ঐতিহাসিক মিনহাজ তার দানশীলতা ঐশ্বর্য, দেখো, ঔদার্যের ভূয়সী প্রশংসা করেছেন। কার? বল্লাল সেনের না লক্ষণ সেনের? 13 শতকের প্রথম দিকে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি। কত শতকের দিকে? 13 শতকের প্রথম দিকে। কত শতক? 13 শতকের প্রথম দিকে তুর্কি সেনাপতি। কোন সেনাপতি ছিল? তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি নদী আক্রমণ করেন। তাহলে বখতিয়ার খলজি কোন দেশের, মানে কোথাকার সেনাপতি ছিল? তুর্কি সেনাপতি। তুর্কি সেনাপতি কে ছিল? বখতিয়ার খলজি কি আক্রমণ করেছিল? নদিয়া আক্রমণ করেছিল।
লক্ষণ সেন পালিয়ে নদীপথে পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর অবস্থান গ্রহণ করেন। তাহলে লক্ষণ সেন পালিয়ে নদীপথে পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে অবস্থান গ্রহণ করেন। তাহলে ১৩ শতকের প্রথম দিকে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি নদী আক্রমণ করেন। তখন লক্ষণ সেন কোথায় পালিয়ে যায়? লক্ষণ সেন নদীপথে পালিয়ে পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে অবস্থান গ্রহণ করেন। এরপর বখতিয়ার খলজি উত্তর ও উত্তর-পশ্চিম বাংলা সহজে দখল করে নেন। লক্ষণাবতীকে গৌড় কেন্দ্র করে বাংলায় তুর্কিদের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। লক্ষণ সেনের লক্ষণাবতীকে গৌড়কে কেন্দ্র করে বাংলায় তুর্কিদের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। বাংলায় কাদের মুসলিম শাসনে প্রতিষ্ঠিত হয়? তুর্কিদের। বাংলায় কাদের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? তুর্কিদের। বিক্রমপুর অবস্থান করে লক্ষণ সেন আরো 2 থেকে 3 বছর রাজত্ব করেন। খুব সম্ভব 1206 খ্রিস্টাব্দে, মতান্তরে 1205 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। লক্ষণ সেন হয় 1205 না 1206 সালে মৃত্যুবরণ করেন। হয় 1206 খ্রিস্টাব্দে আর নয় 1205 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে, মানে শিওর না। লক্ষণ সেনের মৃত্যুর পর তার 2 পুত্র বিশ্বরূপ সেন আর কৈশব সেন কিছুকাল পূর্ব বাংলা শাসন করলেও লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলা সেন শাসনের অবসান ঘটেছিল। সেন রাজত্বকালে বাংলায় হিন্দু ধর্ম বিশেষ পৃষ্ঠপোষকতা পায় এবং সমাজে উচ্চ বর্ণের হিন্দু সংস্কৃত ভাষার প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। দলীয় কাজ। প্রাচীন বাংলার শাসকগণ কেন বিভিন্ন উপাধি ধারণ করতেন? উপাধিগুলো একটি তালিকা প্রস্তুত করো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।